সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে আঙ্গুর গাছ কীভাবে রোপণ করব। আমি যেভাবে আঙ্গুর গাছ রোপণ করছি আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো সর্বপ্রথম আপনাদেরকে নির্বাচন করতে হবে যে জায়গা। আপনারা সর্বপ্রথম উঁচু জায়গা সিলেক্ট করবেন, যেখানে আপনার পানি জমাট বাজে না, ভালো ড্রেনের ব্যবস্থা আছে, পানি নিষ্কাশন হয়, এরকম একটা জায়গা দেখে আপনারা সর্বপ্রথম নির্বাচন করবেন। আর আঙ্গুর গাছ রোপণ করতে প্রথমে কি কি উপকরণ লাগবে, এই যে এরকম একটা গর্ত করতে হবে, তারপর লাগবে গেলে এরকম একটা দানাদার কীটনাশক। এটা হচ্ছে আপনার, আমি কিনছি ইকোফুরান, আপনারা ফুরাডান কিনতে পারেন, তারপরে কার্বোফুরান আছে, এরকম দানাদার কীটনাশক বাজারে অ্যাভেলেবেল অনেক পাওয়া যায়। তো আপনাদের এলাকায় যেটা পাওয়া যায় ওটা কিনবেন। এই কীটনাশকের কাজ হচ্ছে যে মাটির নিচে যে ওই জীবাণু থাকে, পোকামাকড়, তারপরে আপনার উলি পোকা, তারপরে গেল ওই কেঁচু এরকম যে থাকে ওইগুলা ধ্বংস করে এই ফুরাডান বা ইকোফুরান। এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির। তো এই যে এখানে নিয়েছি আমরা ট্রাইকোম্যাক্স। তো ট্রাইকোডার্মা আছে, আমি ওইটাই সংগ্রহের জন্য গেছিলাম, কিন্তু ট্রাইকোডার্মাটা আমি পাই নাই, যার ফলে ট্রাইকোম্যাক্স নিয়েছি। এটার কাজ হচ্ছে মাটিকে শোধন করা। তারপরে যে এখানে আছে, এটা আমার ছিল, এটা হচ্ছে জিপসাম, এটাও আমি দেব। আর এখানে আছে পুরাতন জৈব সার, যেটা গোবর বলে আমাদের এখানে, পুরাতন 1 বছরের পুরাতন এরকম একটা গোবর আর কি, একবারে ঝুরঝুরো, এই যে শুকনো ঝুরঝুরো। হ্যাঁ, তো এই উপকরণে আমরা রাসায়নিক সার প্রথমে ব্যবহার করব না, কারণ গাছ ছোটো, খাবার নিতে পারবে না। তো প্রথমে আমরা দিয়ে দেব ট্রাইকোডার্মা, এই যে এতটুকু পরিমাণ, এই যে এভাবে ছিটা গর্তটার মধ্যে এভাবে দিয়ে দিব। তারপরে একটু দিয়ে দিব আমরা এই যে এতটুকু পরিমাণ জিপসাম, এরকমভাবে ছিটিয়ে দিয়ে দিব। তারপর আমরা দিব এই যে এখানে প্রায় 2 থেকে 3 কেজির মতো গোবর সার, যেভাবে দিয়ে দিব। এখন দিয়ে দেবো এই যে দানাদার কীটনাশকটা, এই যে 1 মুঠো পরিমাণ, 40-50-60 গ্রাম এরকম একটা, এভাবে ছিটিয়ে দিয়ে দেবেন। এই মাটিটারে এভাবে সুন্দর করে মিক্স করতে হবে, আমরা এভাবে মিক্স করে নেব। আর যদি কোনো থাকে এরকম আগাছা, পরিষ্কার করে নেব আমরা। ভালোভাবে সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব। আমরা রাসায়নিক সার প্রথম অবস্থায় দেব না, কারণ রাসায়নিক সার ছোট একটা গাছ, শিকড় কম, এটা গাছে নিতে পারবে না। ভালো একটা ধারালো কিছু দিয়া আস্তে আস্তে আলতোভাবে আমরা এভাবে কেটে নেব, যেন শিকড় না কাটে। এই যে নিচে শিকড় আছে, এগুলো যেন না কাটে। এই যে দেখেন, এই যে নিচে শিকড় আছে, এগুলো যেন অক্ষত থাকে। আস্তে আস্তে আলতোভাবে এটা ছুটিয়ে নেব। যে মাশাআল্লাহ, অনেক সুন্দর শিকড় বের হয়েছে। এই যে আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে সুন্দর করে মাটিটা দিয়ে আমরা চাপ দিয়ে দিব। তারপরে সাইডের মাটিগুলা আস্তে আস্তে আলতোভাবে দিয়ে দিব, চাপ দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের আঙ্গুর গাছ রোপণ। তো রোপণের পর আপনারা, আমার মাটিটা যেহেতু একটু এই বাড়ি জো আছে, তা পানি দেবো, অল্প পরিমাণ পানি দেবো, যেহেতু বর্তমান বৈশাখ মাস, তো বৃষ্টিতে এমনি চলে আসবে, পানি কম দেওয়ার চেষ্টা করব। তো আমি অল্প পরিমাণ পানি দেবো পরে, এখন দেব না। তো আপনারা যদি একবারে শুকনো মাটি থাকে তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে দেবেন। তো যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।